হাই, আমি কারিমা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি গল্পের কিছু লাইন। কাজের সূত্রে আমি পড়ছিলাম আশাপূর্ণা দেবীর দিব্যহাসিনীর দিনলিপি নামক গল্পটি। এই গল্পের নামকরণ থেকেই আশা করি আমরা বুঝতে পারব গল্পটি কী নিয়ে। এটা যে কোনো একজন মানুষের দিনলিপি অর্থাৎ প্রাত্যহিক জীবনের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সেটা আমরা নামকরণ থেকেই বুঝতে পারছি। ঘটনার বিস্তারিত বিবরণ না দিয়ে আমরা চলে যাব সেই লাইনটি, যে লাইনটি আমার মন ছুঁয়ে গেছে। গল্পে একটা জায়গায় গিয়ে দেখব যে এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র দিব্যহাসিনী, তার মেজদির সঙ্গে পাড়ার একটি মেয়ের গোলাপ জল নামক একটি সম্পর্ক পাতানোর কথা বলা হচ্ছে। গোলাপ জল বলতে যেটাকে আমরা বুঝি সই পাতানোর যে সম্পর্ক, অর্থাৎ বন্ধুত্বের সূচনা, অর্থাৎ বন্ধুত্বের নামকরণ। সেই নামকরণের অনুষ্ঠানে আমরা দেখব যে এই দিব্যহাসিনীর পিসি ঠাকুমা তার মেজদি ও টেপুদিকে, অর্থাৎ যে গ্রামের মেয়েটি ছিল, তাকে আশীর্বাদ করে কিছু কথা বলছে। এখানে আমরা দেখব যে মেজদি ও টেপুদিকে আশীর্বাদ করিয়া কিনা বলিলেন, এই যে দুজনে মন্তর পড়ে বন্ধু হলে, এ সম্পর্ক নিজের মায়ের পেটের বোনের থেকেও অধিক, তা মনে রেখো বাছা। শুধু একা একা নয়, দুজনার স্বামী পুত্তুর নাতি পুতি পর্যন্ত সব আপনজন হয়ে যাবে। এতে দুঃখ কেন? দুঃখ হবে না? মেজদি আর আমি পিঠোপিঠি। মেজদি আমায় 2 বছরের ছোট বলিয়া নিজের দলের বলিয়া মনে না করিলেও আমার কাছে মেজদি গুরুতুল্য। সেই মেজদি কিনা অন্য বাড়ির একটা মেয়ের বেশি আপনজন হইয়া গেল। কি দরকার? আপনজনের অভাব আছে সংসারে? পরে এক সময় ঠাকুরদার কাছে গিয়া প্রশ্নটি করিয়াছিলাম, আচ্ছা ঠাকুরদা, এত এত তো আপনজন রয়েছে, তবে আবার আপনজন তৈরি করার দরকারটা কি? গাদা গাদা আপনজন চাই? তিনি অবাক হইয়া বলিলেন, হঠাৎ এ প্রশ্ন কেন ছোটদি? এরপর আমরা চলে যাব দিব্যহাসিনীর উক্তিতে। তার কথায় যদি বলা যায়, আমি মেজদির ব্যাপারটা বলিয়া ক্ষোভভাবে বলিলাম, নিজের বোনেদের থেকে অধিক আপন হবে, এর কোনো মানে আছে? কি দরকার এইসব পাতাবার? ঠাকুরদা আসতে বলিলেন, দরকার? তা দরকার একটু আছে বই কি ভাই। এ হচ্ছে পরকে আপন করার শিক্ষা, মনকে বড় করবার ছড়িয়ে দেবার শিক্ষা। এখানে তো স্বার্থ সম্বন্ধ নেই, অথচ গভীর সম্বন্ধ গড়ে ওঠে। এই যে তার যে ঠাকুরদার উত্তরটা, দিব্যহাসিনী তাকে প্রশ্ন করেছিল যে আমাদের চারিপাশে এত আপনজন আছে, তারপরেও কেন একটি দুঃসম্পর্কের মেয়ের সঙ্গে আপনজনের সম্পর্ক পাতানো। এবং এই প্রশ্নের উত্তরে তার ঠাকুরদা যে উত্তরটা দিয়েছিলেন, সেই উত্তরটা তিনি সহজভাবেই এখানে বলেছেন যে পরকে আপন করার শিক্ষা, মনকে বড় করবার ছড়িয়ে দেওয়ার শিক্ষা। এবং এখানে কোনো স্বার্থ সম্বন্ধ নেই, অথচ গভীর সম্বন্ধ গড়ে ওঠে। এই যে মূল্যবোধের শিক্ষা, যে শিক্ষাটা এখন আমাদের জন্য খুবই প্রয়োজন। আমরা নিজেদের স্বার্থসীমার বাইরে গিয়ে কজন অন্যকে নিয়ে ভাবি, সেটা অবশ্য নিজেকে প্রশ্ন করে একটা দেখার বিষয়। এই গল্পটি পড়তে গিয়ে আমার এই কটি লাইন খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।